হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব কিছু ছোট ছোট কথা। ঘরোয়া, যেমন আমাদের জীবনে দুঃখ কষ্ট, কিছুতেই সেখান থেকে বের হতে পারছি না, তার কিছু উপায় তোমাদের আমি বলবো, অবশ্যই ধৈর্য সহকারে শুনবে। আচ্ছা, আমরা যে এত দুঃখ কষ্ট পাই কিন্তু সেখান থেকে বের হতে পারছি না, মনে ব্যথা কষ্ট। হ্যাঁ, আমরা আমি একজনকে ভালোবাসি, সে আমাকে দেখলো না। আমি তাকে সাহায্য করেছি কিন্তু সে আমাকে সাহায্য করলো না। বা আমি তাকে কিছু দিয়েছি বা তার থেকে কিছু পাবো আশা করেছি কিন্তু পেলাম না। এই যে মনে মনে একটা চাপা কষ্ট, এই ভাবনাটা মনে গেঁথে আছে, চোখে সেই কথা ভাসছে, মনে ছবিগুলো ভেসে আসছে, কিছুতেই মনে থেকে যাচ্ছে না। যাবে, অবশ্যই যাবে। কি করবে? তোমরা যে পুজো করো, ঠাকুর পুজো করার আগে তোমরা পিতৃপুরুষ, পূর্বপুরুষের উদ্দেশ্যে স্মরণ করবে। বলবে, হে পিতৃপুরুষ, আমাদের সকল প্রকার পাপ অপরাধ অন্যায় সমস্ত কিছু দূর করে দাও, দূর করে আমাদের সত্যের পথে চালিত করো, আমাদের সঠিক জ্ঞানের পথে নিয়ে চলো, আমাদের কি করবে? আমাদের পাপ মুক্ত করো, আমাদের শুদ্ধ চিন্তা, শুভ চিন্তা এনে দাও। আর তোমরা যেখানে আছো, যেভাবে আছো, ভালো থাকো, তোমাদের আত্মার শান্তি কামনা করি। আমাদের তোমরা ভালো রেখো, আমাদের সুখে শান্তিতে রেখো, তোমরাও ভালো থেকো। এই বলে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তোমরা ভগবানের পুজো করবে। তুমি নিজের জীবন আগে, তোমার নিজের জীবন বেঁচে থাকলে তুমি সুখ করবে, যেটুকুনি ভোগ করবে, সুখ করবে, বেঁচে থাকবে। কিন্তু মরে গেলে তুমি কোথায় যাবে, কিভাবে থাকবে? আদৌ কি জন্মাবে? কেউ জানে না। তাই নিজের জীবনকে নিজেকে রক্ষা করতে হবে। ভগবান তোমাকে জীবন দিয়েছে, জন্ম দিয়েছে, বৃদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, কিন্তু রক্ষা করার অধিকার ভগবান নিজে নেয়নি। সেটা তোমাকে করতে হবে, নিজেকে করতে হবে। সব ভুলে যাও, একদম শিকড় শুদ্ধ উপড়ে ফেলো মন থেকে। একটা গাছের শিকড় যেমন মাটি থেকে উপরে ফেলে দিলে আর সেখান থেকে চারা গাছ জন্মাবে না, গাছ হবে না। তোমার মনে যে পাপ অন্যায়, তার যে অপরাধ বোধটা তোমার মনে গেঁথে আছে, সেটাকে একদম মন থেকে একদম উপরে ছিঁড়ে ফেলে দাও, একদম ভুলে যাও, মনে আনবেই না। চোখে মনে কখনো সেই ছবি ভাসবেই না, চোখে ভাসবেই না, একদম চিন্তা করবেই না, ভুলে যাও। পারতেই হবে, জীবনটা তোমার একার, কারণ তোমাকে বাঁচতে হবে, মরে গেলে তুমি থাকবে না।